আজকে আমি দেখাবো সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে প্লাজো প্যান্ট তৈরি করা। তো এটা বানানোর জন্য প্রথমে আমরা 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। লম্বাটা আমি নিয়েছি 38 সেমি এবং চওড়াটা নিয়েছি 18 সেমি। আপনি আপনার মাপ মতো নেবেন। এবং প্যান্টের পুটটা নিয়েছি 11 সেমি এবং সাইডে চওড়ায় 4 সেমি নিয়ে পায়ের দিকটা একটু গোল হবে, সেই জন্য গোল করে একটা দাগ নিয়ে নিলাম। এরপরে দাগে দাগে কেটে নেব কাপড়টা। নিচের দিকে একটু গোল করে কাটতে হবে। দুটো সাইড জয়েন্ট ছিল, সেটা জয়েন্টটা ছাড়িয়ে নিয়ে আমরা গোল করে নিচের দিকটা কেটে নিলাম। হালকা গোলটা নিয়ে এসে কাপড়টা দেখুন সোজা করে রাখলাম কতটা হচ্ছে। এরপরে দুটো ফিতে নেব 3 সেমি, যেটা কোমর পট্টি হবে। প্যান্টের পুটটা তৈরি করার জন্য ভেতরে সোজা সাইড দুটো দিয়ে ওপরে সেলাইটা লাগিয়ে নেব। সেলাইটা বসানো হয়ে গেলে এবার প্যান্টটার যে 3টে সাইড আছে 3টে সাইড সেলাই করে নেব। প্রথমে আমরা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করব, কারণ নিচেরটা গোল আছে, নইলে গোলটা আসবে না ঠিকঠাক করে। প্রথমে একটা ভাঁজ দিয়ে দেখুন সেলাই করে নিয়ে আরেকটা ভাঁজ দিচ্ছি। দুটো পার্ট আছে, দুটো পার্টেরই সেলাই করা হবে। যেরকমভাবে জামাতে ব্লাউজে আমরা টেকেন দিই সেরকমভাবে প্যান্টে চারদিকে 4টে টেকেন দিতে হবে। হাফ সেমি করে ধরে এখানে আমি 4টে টেকেন বসিয়ে নিলাম। এরপর কোমর পট্টিটা জয়েন করব। উল্টো সাইডে জয়েন করে সোজা সাইডে উল্টাতে হবে। প্রথমে কোমরের সেলাইটা আমি উল্টে নিয়ে তারপরে বেল্টের সেলাইটা করব, তাহলে সুন্দর করে বেল্টটা বসে থাকবে। যে দেখুন কিভাবে এবারে বেল্টটা সেলাই করব। বেল্টটা সেলাই করে নিলেই তৈরি আমার প্লাজো প্যান্ট। দেখুন কিভাবে পরবো আমি। প্রথমে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে বেঁধে নিলাম। এরপরে আর একটা পার্ট আছে, ওটা নিয়ে ভেতর দিক থেকে নিয়ে পেছন দিক থেকে বাঁধবো। দেখুন কতটা সুন্দর লাগছে। গরমের দিনের জন্য খুবই ভালো।